আসলে সংসারী নারীদের সংসারের কাজকর্ম করতে কখনোই বোরিং লাগে না। তারা ক্লান্তও হয় না। আর তারা কোনো ছুটির দিনও আশা করে না। তাদের কাছে সংসারের কাজ মানে এটা নিজের কাজ। এটা করতেই হবে। এটা তাদের ভালোবাসার জায়গা। তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিনাস কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি আপনাদের আমিনা আপু চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জুম্মাবার। তো সকাল, সকাল আজকে ঘুম থেকে উঠিনি, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। যেহেতু বাচ্চার স্কুল নেই আর সব মিলিয়ে একটু টায়ার্ড ছিলাম, কারণ গতকালকেই গ্রামের বাড়ি থেকে এসেছি। আর এই কয়েকদিন গ্রামের বাড়িতে অর্থাৎ ২ দিন ছিলাম, তো ২ দিন প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, জার্নিটাও করেছি, যার কারণে শরীরটা একটু টায়ার্ড ছিল। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো যেহেতু তখন প্রায় 12:30 বেজে গিয়েছে, আমি রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। ওই ফাঁকে আমি একটু ফুলকপি, গাজর আর ডাউল দিয়ে হাতে মাখিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে। ওটা আমি পরে বাগার দিয়ে নেব। আর এখন আমি একটু খাবো হচ্ছে আজকে গ্রিন টি। গ্রিন টির সাথে আমি এই যে একটু লেবু দিয়ে দিই। যখন হচ্ছে একটু নরম গরমটা কমে যায়, ঠিক ওই ফাঁকে আমি একটু লেবু দিয়ে তারপরে খেয়ে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে ভাবছিলাম চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা আমি ওঠানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম, পারছিলাম না। যেদিন চিংড়ি মাছটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সেদিন হচ্ছে আমি ওই পলিসহই মানে এভাবে ডিপে রেখে দিয়েছিলাম। তো কাটা বাছা করার সময় পাইনি। আজকে যখন বের করতে যাচ্ছি এটা একদম আটকে গিয়েছে। আমি অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেলাম। তো তারপর হচ্ছে আমি অন্য একটা পলি থেকে চিংড়ি নিয়ে নিলাম। সেদিন হচ্ছে ২ ধরনের চিংড়ি নিয়ে আসছিল। একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। তো আমি তো ওটা তুলতেই পারলাম না। দেন হচ্ছে অন্য পলিতে যে সাইজটা ছিল ওইটাই আমি নিয়ে নিলাম। যাই হোক, এদিকে ওই যে ডালটা আমি হচ্ছে মাখিয়ে রান্না করব, সেটা কিন্তু মোটামুটি আমার যেমন রান্না করব ওই পর্যায়ে চলে আসছে। এখন বাগার দিব। শুকনা মরিচ ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একটু হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা, ভাজা করে নিয়ে আমি এখন উপর থেকে সেই যে ডালটা আমি হচ্ছে সবজি দিয়ে রান্না করছি সেটা কিন্তু আমি দিয়ে দিব। তো তার ফাঁকে আমি একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম, কারণ জিরা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো হয়ে গেল। এখন হচ্ছে ড্রাম করে ফেলে দিলাম ওই যে সেই সিদ্ধ করে রাখা, মানে আগে থেকে সব মশলা দিয়ে বেশ সময় জাল করে নিয়েছি এটাকে। এবার এটা বাগার দিয়ে দিলাম। তো যাই হোক, হ্যাঁ, মনে হয় ভালোই লাগবে। আর পরিশেষে একটু ধনিয়া পাতা দিলাম। আর এই ধনিয়া পাতাটা আমার হচ্ছে ফ্রোজেন করা ছিল ফ্রিজে। তো ফ্রোজেন থাকলে হয় কি সুবিধা আছে, যখন টাটকা ফ্রেশটা না থাকে তখন এটা দিলেও কাজ চালানো যায়। তো দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ধনিয়া পাতা। আমার ডালের কিন্তু মোটামুটি কালারটা খুব সুন্দরই হইছে আলহামদুলিল্লাহ। খেতেও বেশ ভালোই লাগছিল। যখন আমি লবণটা চেক করলাম তখন দেখলাম। তো এখন হচ্ছে চিংড়ি মাছটা একটু ছাড়িয়ে নিয়েছি, সেটা একটু কষায় নিতেছি। এটা আমি হচ্ছে একটু ইয়ে দিব, কি বলে, সিমের যে বিচি ওটা দিয়ে রান্না করে নেব। তো আজকে রান্নাবান্না মোটামুটি শেষ। শুক্রবারে আর খুব বেশি আয়োজন করতে পারলাম না, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। তো আজকের খাবার-দাবার এই পর্যায়ে। আর আগে থেকে রান্না করা ছিল কলই শাক, যেটা আপনারা খান কিনা আমি জানি না। তবে আমাদের মানিকগঞ্জে এটা খুব ফেমাস একটা খাবার। তো কলই শাকটা রান্না করেছি, সাথে আলু ভর্তা ছিল। তার সাথে হচ্ছে সেই চিংড়ি মাছটা করেছি সেটা। আর পরিশেষে সবজি, যেটা আমি রান্না করলাম ডাউল-টাউল দিয়ে, ওগুলিয়ে। এই তো আলহামদুলিল্লাহ আজকের খাবার-দাবার। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্টে ভালোবাসাটা দিয়েই যাবেন। তো সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন।